السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরদে আইন কোর্সের আজকের সেশনে জয়েন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 10টি সেশন শেষ হয়ে যাচ্ছে, আমাদের অলরেডি 9টি সেশন শেষ, আজকে 10ম সেশন। তো 1/3 শেষ হচ্ছে এবং এরপর আমাদের টোটাল যেহেতু 30টির মতো সেশন, তো সেই হিসেবে 10টি শেষ হয়েছে, মানে হচ্ছে আমাদের 1/3 শেষ। তো আমাদের 14টি ক্লাস পরে 15 নং ক্লাসে কিন্তু আমাদের এক্সাম আছে, হ্যাঁ, এটা সবার মাথায় রাখা উচিত। এবং অলরেডি যে ক্লাসগুলো হয়ে গিয়েছে, যারা এক্সামে পার্টিসিপেট করতে চান, অর্থাৎ এক্সামে পার্টিসিপেট করার যদি ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। আর 4টা ক্লাস হইতে তো বেশি সময় লাগবে না। তো কুরবানির পরপরই পরীক্ষা হবে হয়তো, যদি আগে না হয় আর কি। তো এই জন্য আপনারা কাইন্ডলি এই ব্যাপারে একটু সিরিয়াস হন। পরীক্ষার তো আসলে মেইন ইম্পর্টেন্ট কোনো বিষয় না, পরীক্ষা যারা দিবেন তাদেরকে অবশ্য সার্টিফিকেট দেওয়া হবে যদি কাঙ্ক্ষিত নাম্বার পান। বাকি ওটা কোনো মূল বিষয় না, বিষয়টা হচ্ছে জানা। পরীক্ষার ওসিলায় যদি একটু রিপিট করা হয়, রিভিশন দেওয়া হয়, কিছু জিনিস জানা হয়, বোঝা হয়, তাহলে এটাই হচ্ছে সবথেকে কার্যকরী হবে। তো আমাদের ফিকুল ইবাদার অলরেডি 2টা ক্লাস শেষ হয়েছে। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম 8 নম্বর ক্লাসে যে ইখতিলাফ সংক্রান্ত এবং ফিকহি যে বিষয়গুলো আছে, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা দেখি যে মতানৈক্য দেখা যায় স্কলারদের মাঝে। তো সেই ক্ষেত্রে আসলে এটা কেন, এই জিনিসটা বোঝার চেষ্টা করেছিলাম। ওইটা যদি কেউ না দেখে থাকেন তো ওটা দেখার চেষ্টা করবেন, আশা করি অনেক বিষয় বুঝে আসবে। আর গত ক্লাস, যেহেতু আমাদের কুরবানির সামনে হজের মৌসুম এবং এই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে গত ক্লাস আলোচনা করা হয়েছিল, কুরবানি এবং হজের বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল, যদিও ওটার পড়ার কথা আরো পরে, কিন্তু ওই সেশনটাকে আমরা সামনে নিয়ে এসেছিলাম। আজকে আমাদের তৃতীয় সেশন, আমরা ফিকহের একদম সর্বপ্রথম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, পবিত্রতা, তারপর হচ্ছে অপবিত্রতা, এই ধরনের যে বিষয়গুলো আছে, পবিত্রতার যে মাধ্যম, আমাদের যেহেতু খুবই স্বল্প সংখ্যক সেশন, তো একটা সেশনেই আমরা পবিত্রতার পুরো বিষয়গুলো কাভার করব, যতটুকু আসলে না হলেই নয়। তো সেই সেশনটি আজকে। আবারও বলে নিচ্ছি যে ফিক এর বিষয় যখন আসবে, তখন অনেক ক্ষেত্রেই আমরা মতানৈক্য দেখবো স্কলারদের মধ্যে। তো এটার কারণে কনফিউজড হওয়ার কিছু নেই। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ফিক মানেই হচ্ছে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নাত। ঠিক আছে, এই বিষয়গুলোই মূলত আহ আপনার হচ্ছে ফিক। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, কোরআন হাদিসের আলোকে যে বিধানগুলো আছে, এগুলো বিন্যস্ত করার যে চেষ্টা, সেটাই হচ্ছে ফিক। এখন আল্লাহ রাসূল যেহেতু সেটা বিন্যস্ত করে যাননি, আল্লাহ রাসূল বলে যান নাই যে এতগুলা ফরজ ওযুতে, এতগুলা নামাজের মধ্যে এতগুলা ওয়াজিব, এতগুলা ফরজ, এগুলো আল্লাহ রাসূল কিছুই বলে যান নাই। তো পরবর্তী গবেষকরা, যারা কোরআন এবং হাদিসের অগাধ জ্ঞান রাখতেন, এবং একদম সাহাবী পরবর্তী সময়ের মানুষ যারা যারা সশস্ত্র সাহাবী তাবেঈদেরকে দেখেছেন, তাদের আমল দেখেছেন, তো তারা এই বিষয়ে যখন লিপিবদ্ধ করা শুরু করলেন, তখন তাদের কাছে যে দলিলাদি ছিল, তাদের কাছে যে বিষয়টা, বিভিন্ন সাহাবীদের মধ্যে এক সাহাবী এমন আমল করতেন, এক সাহাবী এমন আমল করতেন, এক সাহাবী রাসূল থেকে এটা বর্ণনা করেছেন, আরেক সাহাবী রাসূল থেকে ওইটা বর্ণনা করেছেন। তো এই বিষয়গুলো সামঞ্জস্য দিতে গিয়ে তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। তো ইখতিলাফের ব্যাপারে, ফিকহি ইখতিলাফের ব্যাপারে সর্বসম্মত মত হচ্ছে যে এটা বৈধ ইখতিলাফটা। এখানে এমন না যে দুইজনের মাঝে ইখতিলাফ হয়েছে বলে একজন অ্যাবসলিউটলি রাইট আর একজন অ্যাবসলিউটলি ভুল, এরকম কোনো বিষয় না এখানে। এটা পার্সপেক্টিভ এর বিষয়। দুইজনই রাইট। তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কেউ বোঝানোর চেষ্টা করেছেন যে এটা বেশি শক্তিশালী, ওটা কম শক্তিশালী। এই আরকি। তো এইজন্য এই বিষয়গুলোর ইখতিলাফ থাকবে, এটা নিয়ে অতিরিক্ত মানে সেনসিটিভিটি দেখানোর কিছু নেই আসলে। ঠিক আছে?
তো তহারতের মানে এটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা হক এবং বাতিলের মানদণ্ড না। বুঝতে পেরেছেন? একজন অজুতে ৪টা ফরজ বলেছে, আরেকজন ৬টা ফরজ বলেছে। একজন বাতিল আর একজন হক এরকম কোনো বিষয় না। এই হচ্ছে মৌলিক বিষয়টা বলে রাখলাম। আচ্ছা, তহারত। সর্বপ্রথম আমাদের টপিক আজকে হচ্ছে তহারত। তহারত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা আর নাযাফা। পবিত্রতা, পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা এটাকে বলা হয় আরবিতে তহারত। আত-তুহুরু শাত্রুল ঈমান হাদিসটা আমরা অনেকে শুনেছি। আত-তুহুরু শাত্রুল ঈমান মানে হচ্ছে পবিত্রতা ঈমানের অঙ্গ অথবা পবিত্রতা ঈমানের অর্ধেক বলা হয়েছে হাদিসের ভাষায়। তো পবিত্রতা এইটা একজন মুসলিমের জীবনের একজন একজন মুসলিমের একটা আনুষঙ্গিক বিষয়। এটা এমন না যে এটা অপশনাল কোনো বিষয়। একজন মুসলমান মানেই তার পবিত্র থাকতে হবে, তার পবিত্রতা অর্জন করতে হবে। কারণ একজন মুসলমান মানেই হচ্ছে তার আল্লাহর সাথে সম্পৃক্ত, তার রবের সাথে সম্পৃক্ত হতে হবে, তার সাথে কানেকশন থাকবে। তো নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে সে তার রবের সাথে কানেকশন রাখছে। তো এই এমন একটা অবস্থায় সে এই কানেকশন রাখতে পারবে না যে অবস্থায় সে অপবিত্র অবস্থায় আছে। তো এই জন্য আমাদের কি করতে হয়? একজন মুসলিম মানেই হচ্ছে তহারত বা পবিত্রতা সংক্রান্ত কিছু বিষয়াদি আমাদের জানতে হয়। বেসিক বিষয় তো আমরা সবাই জানি। আমরা নামাজ জানি নামাজ পড়ার আগে উজু করতে হয়, কোরআন শরীফ ধরার আগে উজু করতে হয়, বিষয়গুলো আমরা জানি। ঠিক আছে? তো এই ধরনের একটু কিছু ডিটেইলস এ আমরা এই বিষয়গুলো দেখবো ইনশাআল্লাহ। তো তহারত মূলত ২ ধরনের। মানে ১ম যদি আমরা দেখি তহারতের ২ টা মিনিং হয়। একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা, একটা ভেতরের পবিত্রতা। যেমন আমরা বলি এই লোকটার পবিত্র, এই লোকটার অন্তর খুব পবিত্র। এখন পবিত্র মানে কি? তার অন্তর জমজমের পানি দিয়ে ধোয়া অথবা মানে কি করা সাবান দিয়ে ধোয়া এরকম তো কিছু নাই। এটার মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে তার অভ্যন্তরটা পরিষ্কার। তার হিংসা বিদ্বেষ নেই, তার অহংকার নেই ইত্যাদি আরকি। তো ইসলামিক দৃষ্টিকোণ থেকেও তহারত দ্বারা আহ অভ্যন্তরীণ পবিত্রতাও বোঝায়। যেমন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কোনো ব্যক্তি আহ নিজেকে পবিত্র করলো। আল্লাহ শরিক থেকে সে পবিত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা থেকে, শিরিক থেকে সে পবিত্র হলো, কুফর থেকে পবিত্র হলো। অন্য মুমিন বান্দার উপর হিংসা বিদ্বেষ, শত্রুতা থেকে নিজেকে বিরত রাখলো, এভাবে সে পবিত্র হলো। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা পবিত্রতা। আমরা নর্মালি যেটা দেখি সেটা হচ্ছে শারীরিক পবিত্রতার দিকে বেশি ধ্যান দেই। আর মেইন যে পবিত্রটা, অন্তরের পবিত্রটা সেটার দিকে আমাদের কোনো খেয়াল থাকে না। সুতরাং এটা যেমন গুরুত্বপূর্ণ ওইটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি অন্তরের ভেতর শিরকের অপবিত্রতা রেখে আপনি যদি সারাদিন অজু গোসল করেন তাহলে তো কোনো লাভ হবে না। আপনি অন্তর দিয়ে অন্তর পবিত্র না, আপনি হিংসা করছেন, বিদ্বেষ করছেন, আপনি শত্রুতা করছেন, অহংকার আপনার অন্তরে আছে, তাহলে তো আপনার অন্তর অপবিত্র। তো এটা সারাদিন অজু করলেও তো আপনার ওই অপবিত্রতা যাবে না, ওইটা বেশি ইম্পর্টেন্ট। এর মানে এই না যে আহ, এক শ্রেণীর মানুষ বলে যে অন্তর পবিত্র হইলেই সব ঠিক হয়ে গেল, নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না। আর তারাও আবার ভুল করতেন যে ২টা পবিত্র, বাহ্যিক পবিত্রতা এবং আভ্যন্তরীণ পবিত্রতা ২টাই ইম্পর্টেন্ট। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা হচ্ছে নাপাক, অপবিত্র আল্লাহ বলছেন কোরআনে। এখন মুশরিকরা নাপাক এটার মানে কি? তাদের গায়ে নাপাকি লেগে আছে এরকম কিছু? না, এরকম না। বরং তারা যে আল্লাহর সঙ্গে শিরিক করছে এটাই হচ্ছে আল্লাহ এই জিনিসটাকেই বলছেন যে নাপাক। অর্থাৎ তাদের অন্তর পবিত্র না, তাদের বিশ্বাস পবিত্র না। আর সাধারণ অর্থে দ্বিতীয় যে অর্থটা, সাধারণ অর্থে তহারত মানে যেটা বোঝায় আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে শরীরের পবিত্রতা। ঠিক আছে? শরীরের পবিত্রতা বা শরীরে লেগে থাকা কোনো অপবিত্র বস্তু দূর করা, এটাই হচ্ছে পবিত্রতা। আপনার শরীরে কিছু লেগে আছে সেটাকে দূর করলেন, পবিত্র করলেন। আপনার অজু নাই, আপনি অজু করলেন। এই যে পবিত্রতা এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা এবং এই বিষয়টাই হচ্ছে আমাদের এইখানের আলোচ্য বিষয়। ঠিক আছে? তো এই যে পবিত্রতা আছে, শরীরের পবিত্রতা এটা ২ ধরনের। একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আর একটা হচ্ছে বিধানগত পবিত্রতা। একটাকে বলা হয় হুকমি আর একটাকে বলা হয় হাকিকি। ঠিক আছে? তো হাকিকি যেটা সেটা হচ্ছে প্রকৃতপক্ষে যেই জিনিসটা নাপাক সেই জিনিস পানির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ধৌত করার মাধ্যমে দূর করে ফেলা। এটা একটা পবিত্রতা। যেমন ধরুন আপনার শরীরে একটু নাপাক লাগলো, ছোট বাচ্চার প্রস্রাব লাগলো,
অথবা হচ্ছে আপনার ইয়া লাগলো, অন্য কোনো রক্ত লাগলো, রক্ত অপবিত্র জিনিস। তো এই যে জিনিসটা লেগেছে, ঠিক আছে? এখন এইটা তো আপনার শরীরে লেগে লেগে আছে। এখন আপনি কি করবেন? পেশাব, পায়খানা বা এই ধরনের যে অপবিত্র জিনিস আছে সেটা আপনি কি করলেন? পানি দিয়ে ধুয়ে ফেললেন। আপনার শরীরটাকে পবিত্র করলেন। তো যেটা দেখা যাচ্ছে যে অপবিত্রতাটা সেটা দূর করে ফেলা। এটা হচ্ছে বাহ্যিক পবিত্র। আপনার হাতে লেগে আছে, আপনি হাত ধুয়ে ফেললেন। আরেকটা হচ্ছে বিধানগত পবিত্রতা। যেমন ধরুন আপনার অজু নাই। আপনার সারা শরীর খুঁজলেও কোনো ময়লা পাওয়া যাবে না। কোনো মানে পেশাব, পায়খানা, রক্ত এগুলো লেগে নাই আপনার শরীরে। কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না। কেন? কারণ আপনার অজু নাই, আপনি অপবিত্র। তার মানে অজু না থাকা এটা দেখা যাচ্ছে না। এটা আপনি জাস্ট ধুয়ে ফেলে দিতে পারছেন না। এটা হচ্ছে একটা বিধানগত অপবিত্রতা। ঠিক আছে? অর্থাৎ জাস্ট আপনি অপবিত্রের হুকুমে আছেন। যে আপনাকে ধরা হয়েছে যে আপনি অপবিত্র যতক্ষণ না অজু না করবেন। আপনি জাস্ট মুখ ধুচ্ছেন, হাত ধুয়েছেন, পা ধুয়েছেন, মাথা মাসা করেছেন, অজু করেছেন। ব্যাস আপনাকে বলা হয়েছে আপনি পবিত্র। তাহলে এটা হচ্ছে বিধানগত পবিত্র। এইটা দেখা যায় না। আর কে অজু আছে আর কার অজু নাই এটা আপনি কি করতে পারবেন না। এটা আপনি মানে ল্যাবে নিয়ে টেস্ট করলে আপনি কি করতে পারবেন না, ধরতে পারবেন না। ঠিক আছে? কিন্তু বাহ্যিক অপবিত্রতা যেটা, বাহ্যিক পবিত্রতা যেটা, সেটা হচ্ছে মানে যে জিনিস দেখা যায়, ধরা যায়, ফিজিক্যাল কোনো নাপাকি সেটা দূর করা। ঠিক আছে? এখন বাহ্যিক পবিত্রতা যেটা আছে সেটা তো আমরা জানি স্বাভাবিকভাবে কি করতে হয়। আহ এ ব্যাপারে আমরা বেশ সতর্ক আলহামদুলিল্লাহ যে কোনো নাপাকি লাগলে, নাপাক জিনিস লাগলে আমরা কি করি? সাথে, সাথে ধুয়ে ফেলি, পবিত্র করে ফেলি। তো পানির মাধ্যমে পবিত্র পানি দিয়ে যদি আপনি ধুয়ে ফেলেন সেটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। শরীরে লাগুক, কাপড়ে লাগুক, ইত্যাদি লাগুক। তো আপনি ধুয়ে ফেললে পবিত্র হয়ে যাবে। বাট মানে সিওর হতে হবে যে ওই নাপাকটা চলে গিয়েছে। এজন্য ৩ বার ধোয়া এটা ভালো। স্কলাররা মানে ইয়া করেন যে ৩ বার ধোয়া। কিছু, কিছু ক্ষেত্রে যদি আপনার এমন মনে হয় যে ৩ বার ধুয়েও নাপাকি যায়নি, তাহলে আপনার আরো বেশি ধুইতে হবে। কিন্তু এটার মাধ্যমে মানে যেটা সেটা দেখা যেতে হবে যে এটা আপনার নাপাকি আছে। শুধু কিছু মানুষ থাকে যে ওয়াসওয়াসা থাকে তাদের। তাদের মনে হয় যে এটা পবিত্র হয় নাই। বারবার, বারবার ধুইতে থাকে। এটা আবার নিষেধ, এই কাজ করা যাবে না। ঠিক আছে? আপনি সর্বোচ্চ ৩ বার ধুতে পারেন। একবার ধুইলেও অনেক সময় অনেক জিনিস পবিত্র হয়ে যায়। তো আরেকটা হচ্ছে বিধানগত পবিত্রতা। এখন বিধানগত পবিত্রতা ২ ধরনের। একটা হচ্ছে ছোট নাপাকি থেকে পবিত্রতা, আর একটা হচ্ছে বড় নাপাকি থেকে পবিত্রতা। একটাকে বলা হয় হাদাসে আসগর, একটা হচ্ছে আবার বলা হয় হাদাসে আকবার। এখন হাদাসে আসগর কাকে বলে? যেই যেই পবিত্রতা শুধুমাত্র অজুর মাধ্যমে অর্জন হয়, সেটা হচ্ছে ছোট পবিত্রতা। আর একটা হচ্ছে হদসে আকবর থেকে পবিত্রতা, বড় নাপাকি থেকে পবিত্রতা। সেটা হচ্ছে গোসল ব্যতীত এটা শুধু অজু করলে হবে না। ঠিক আছে? যেমন একজন আপনি কেউ প্রস্রাব করলো, পায়খানা করলো। তো এটার মাধ্যমে তার কি হলো? তার অজু ছুটে গেছে। অর্থাৎ এটা ছোট না, সে ছোট নাপাক। সে এখন কোরআন স্পর্শ করতে পারবে না কিন্তু কোরআন পড়তে পারবে। নামাজ পড়তে পারবে না। তারপর নামাজের জন্য তার কি লাগবে? অজু লাগবে। জাস্ট সে অজু করলেই হয়ে যাচ্ছে। কিন্তু হদসে আকবার যেটা, যেটা বড় নাপাকি, সেটার জন্য গোসল জরুরি। যেমন আহ কি বলে? স্ত্রী সহবাস করলে অথবা অন্য কোনো মাধ্যমে যে কারণগুলোর মাধ্যমে গোসল ফরজ হয়, সেইটা হওয়ার পরে আপনি কি করতে পারবেন না? আপনি শুধু অজু করলে হবে না। আপনার গোসল করতে হবে, তারপরে পবিত্রতা অর্জন করতে হবে। ঠিক আছে? বেসিক জিনিস তো আমরা জানি। আচ্ছা, তারপরে দেখি এখানে তাহলে আমরা কি বুঝলাম? এখানে আবার বোঝার চেষ্টা করি। তহারত বা পবিত্রতা সেটা হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে বিধানগত। কোন অপবিত্রতা, পবিত্রতা বুঝতে হলে আগে অপবিত্রতা বুঝতে হয়। কারণ পবিত্র হয়তো মানুষ অপবিত্রতা থেকে। তো বাহ্যিক অপবিত্রতা যেমন হচ্ছে ধরুন ফিজিক্যাল যে জিনিসগুলো আছে, রক্ত, পুজ, তারপরে হচ্ছে আপনার প্রস্রাব, পায়খানা ইত্যাদি। ঠিক আছে? এগুলো যদি কারো শরীরে লাগে, কাপড়ে লাগে, তাহলে সেটা বাহ্যিকভাবে অপবিত্র। সেটা ধুয়ে পবিত্র করতে হবে। আর বিধানগত পবিত্রতা মানে হচ্ছে হুকমি পবিত্রতা, যেটা দেখা যায় না। কারো অজু নাই, গোসল নাই, গোসল ভেঙে গেল, তারপর গোসল ফরজ অথবা অজু ফরজ। তো এটা তো দেখা যায় না। এটা এটা হচ্ছে বিধানগত পবিত্রতা। তো একটা হচ্ছে ছোট, যেটা অজু করার মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়, আর একটা হচ্ছে গোসলের প্রয়োজন হয়, সেটা হচ্ছে বড়। ব্যাস এই হচ্ছে এখানের বিষয়। পবিত্রতা অর্জনের গুরুত্ব, প্রয়োজনীয়তা অনেক এখানে। আহ এই বিষয়গুলো তো মূলত
জাস্ট সকলেই জানি আমরা, আলাদাভাবে বলার কিছু নাই। হ্যাঁ, এখানে জানার তো আসলে শেষ নেই। বাকি এই বিষয়টা আসলে প্র্যাকটিক্যালের কিছু না, এখানে হচ্ছে জাস্ট গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। হাদিসের মধ্যে আছে লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। যে ব্যক্তির অজু ভঙ্গ হয়েছে, হদস হয়েছে, তার সালাত কবুল করা হবে না যতক্ষণ না সে অজু করবে। ঠিক আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কোরআনে বলছেন যারা পবিত্র অর্জন করে ও অর্জনকারী এবং তাওবাকারী, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো সূরা তাওবার মধ্যে আল্লাহ প্রশংসা করেছেন যারা পবিত্রতা অর্জন করে, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। যারা আল্লাহ কিছু মানুষের আনসার, কিছু সাহাবীদের কথা বলছেন যে তারা হচ্ছে খুব ভালো করে পবিত্রতা অর্জন করে। তো আল্লাহ পবিত্রতা যারা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এছাড়াও অপবিত্র থাকা এটা খুবই খারাপ একটা কাজ। এটা শুধুমাত্র যে মানে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে খারাপ এমন না, আখিরাতেও পরকালে কঠিন শাস্তি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তো তিনি বললেন যে এই দুই ব্যক্তি শাস্তি ভোগ করছে, কিন্তু তারা কোনো বড় অপরাধের কারণে শাস্তি ভোগ করছে না। এমন না যে তারা কুফর করছে, শিরিক করছে, এরকম কিছু না। তাদের অপরাধ কি ছিল? একজনের অপরাধ ছিল যে সে মানে প্রস্রাব করার পর সতর্ক থাকতো না। অর্থাৎ প্রস্রাব করার পরে দেখা যাচ্ছে সঠিকভাবে সে পবিত্র হতো না, হয়তো তার জামায়, তার পাজামা, তার লুঙ্গি অথবা তার পোশাকে কি লেগে থাকতো, প্রস্রাব লেগে থাকতো, সে সতর্ক ছিল না বেশি। আর একজন হচ্ছে চগলখোর। চগলখোর মানে হচ্ছে নাম্মাম বলা হয় আরবিতে। যে যে ব্যক্তি অন্যদের মাঝে ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। ঠিক আছে, যে ব্যক্তি চগলখড়ি করে বেড়ায়, আল্লাহ তার রাসূল তার ব্যাপারে বলছেন যে এই লোক হচ্ছে জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, হাদিস আছে যে নাম্মাম কখনো, চগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর কাকে বলে? যে ব্যক্তি দু ব্যক্তির মাঝে মানে ঝগড়া লাগিয়ে দেয়, এর কাছে গিয়ে ওর কথা বলে, ওর কাছে গিয়ে ওর কথা বলে, এর নামে ওর কথা বলে, ওর নামে ওর কথা বলে, যার কারণে ঝগড়া ঝগড়া বেঁধে যায় তাদের মধ্যে। তো এই বিষয়টা আপনারা এখন অনলাইনে অনেক দেখবেন। এখন এটা শুধুমাত্র যে ফিজিক্যালি কারো কাছে গিয়ে চগলখড়ি করতে হবে ব্যাপারটা এমন না, আপনি অনলাইনে খুব ভালোভাবে চগলখড়ি করতে পারবেন। এবং এই ধরনের মানুষ সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর। আল্লাহ আল্লাহ ভালো জানে যে এদের অবস্থা কি হবে। আমরা তো কারো ব্যাপারে জাজমেন্ট দিতে পারি না বা ওইভাবে বলতে পারি না, কিন্তু খুবই ভয় হয় এই জিনিস করতে, খুবই সাবধান থাকা উচিত আমাদের। দেখেন, আপনি এখন ইউটিউবে দেখবেন মানুষ ভিউ পাওয়ার জন্য কি থাম্বনেইল ইউজ করে, কি হেডলাইন ইউজ করে। তো এগুলো ফেসবুক পোস্ট বলেন, তারপরে হচ্ছে ইউটিউব ভিডিও বলেন যে অমুক হুজুরকে এই বলল, অমুক হুজুরকে এই বলল, অমুকে অমুককে কাফের বলল, অথচ দেখা যাচ্ছে ভেতরে গিয়ে দেখা যায় যে খুব বেশি কিছু না, কিন্তু কথা খুব স্বাভাবিক, কনটেক্সটের আলোকে হয়তো কেউ কিছু বলছেন, কিন্তু শুধু ওইটুক কাট করে এনে এমন ভাবে দেয় যে এই দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে যায়। পরে এ একজনের কথা বলে, ও আরেকজনের কথা বলে, এ এর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে। এই বিষয়গুলো আমরা হর হামেশা দেখছি। এবং মাঝখানে যারা ইন্ধন দিচ্ছে, মাঝখানে যারা ভিউ এর ব্যবসা করছে, যারা মনে করছে যে এগুলার মাধ্যমে এটা এই হুজুরদের মধ্যে গ্যাঞ্জাম লাগানো মানে হচ্ছে অনেক বড় একটা সুযোগ ভিউ ইনকাম করার, মানুষ এটার পিছে পড়ে থাকবে সবসময়, প্রচুর ভিডিও দেখবে যে দেখি কি আপডেট হলো, কে বললো। ঠিক আছে, আমি নাম নাম নিচ্ছি না, আপনারা খুব ভালোভাবে জানেন কিছুদিন আগে এই ধরনের অনেক কিছু হয়েছে, তাই না? তো অমুক হুজুর দেখি তো কি বলছে এ ব্যাপারে, শুনি। ওই ইউটিউবাররাও, ফেসবুকার যারা আছে তারাও কি করে, ওইভাবে থাম্বনেইল করে, ওইভাবে হচ্ছে ভিডিও কাট করে নিয়ে এসে বিভিন্ন অনেক আগের কথা সেটা এটার সাথে অ্যাড করে দিয়ে মানুষের মাঝে গ্যাঞ্জাম লাগিয়ে দিচ্ছে, ফেতনা ছড়াচ্ছে। মানুষ দেখা যাচ্ছে কমেন্টে হাজার হাজার মানুষ শুধু শুধু গুনাহ করছে, গালাগাল করছে, ভালো নিয়তেই করছে, গালাগাল করছে। গালাগাল কখনো ভালো নিয়তে করলে সেটা ভালো হয়ে যায় না। ঠিক আছে, তো নিজেকে হক মনে করে আরেকজনকে অপদস্থ করছে। তো এই জিনিসগুলো কত বেশি হচ্ছে, এই বিষয়গুলোই মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আপনার একটা কমেন্ট আপনাকে জাহান্নামে নিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার একটা মানে পোস্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বলা দরকার নাই, করা দরকার নাই। আপনার অন্তরে অন্য মুসলমানের প্রতি বিদ্বেষ রাখা, এইটুক জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ মাফ করুন। ঠিক আছে, তো এই জন্য এই ব্যাপারগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবো আমরা, যেহেতু মানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা সম্ভব না আমাদের জন্য, এমন একটা সিচুয়েশন আমরা বাস করছি। লিস্ট এই বিষয়গুলো, এই এটিকেট গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে দুজনের মধ্যে ঝগড়া লাগুক, আপনি মাঝখানে গিয়ে শুধু শুধু কেন গুণা বাড়াবেন নিজের? আপনি চুপ থাকেন, হয়তো
মানে মাইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। আপনি এমন কথা বলবেন যেটা ভালো, উত্তম, আপনি কাউকে কষ্ট দিচ্ছে না, ক্ষতি করছে না, আপনার কারণে অ্যা হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে না। এমন কিছু বললে বলবেন, কথায় চুপ থাকবেন। চুপ থাকাটাই বেটার। কারণ আপনার একটা পোস্টের কারণে, আপনার একটা কমেন্টের কারণে দুনিয়া শুদ্ধ হয়ে যাবে না, বিশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনি একটু আগুনের মধ্যে একটু আরেকটু ফুলকি মানে করে দিবেন আরকি। আরেকটু ফিউল এড করবেন। তো এগুলা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুন। তো এই চগলখড়ি করে বেড়াতো। ঠিক আছে? যেখানে আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ১ম যে ব্যক্তি আল্লাহ রাসূল বলেছেন যে প্রস্রাব থেকে সে সতর্ক থাকতো না। আল্লাহ রাসূল এমন বলেন নাই যে সে প্রস্রাব করে সে মোটেই ইস্তেঞ্জা করত না, পবিত্র হতো না, এরকম কিছু না। জাস্ট সতর্ক থাকতো না। এজন্য বেশ ভালো সতর্ক থাকা জরুরি। যেন কোনভাবে প্রস্রাব না লাগে। ঠিক আছে? তো এইজন্য আমরা এটা দ্বারা বুঝতে পারি যে পবিত্রতার গুরুত্ব আছে, ইম্পোর্টেন্স আছে। আচ্ছা। আ অজু এবং গোসলের বিষয়ে আমরা সামনে যাব। তার আগে একটু ইস্তিনজার বিষয় নিয়ে আলোচনা করি। ইস্তিনজা মানে হচ্ছে মলমূত্র ত্যাগ করার পরে যে পবিত্রতা অর্জন করা, সেটাকে বলা হয় ইস্তিনজা। ঠিক আছে? তো মূলত ইস্তিনজা আ আরেকটা শব্দ আছে আরবিতে ইস্তিজমার, পাথর ব্যবহার করা। দেখুন আরবের সেই সময়টাকে যদি আপনি চিন্তা করেন, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সেই সময়ে আরবের পানির কত অভাব ছিল। এখন আমরা দেখছি যে আ পানি রিফ্রেশ করে সমুদ্র থেকে তারপরে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে? কোথাও পানির অভাব নাই। আ কূপ মানে কি বলে কোনো অভাব নাই। কিন্তু ওই সময় যেটা ছিল সেটা হচ্ছে কূপ আকারে ছিল। বালতি ভেতরে দিয়ে রশি দিয়ে তারপর টেনে বের করা হতো পানি। আর অনেক দূরে একেকটা এলাকায় একেকটা কূপ থাকতো। এরকম অনেক কঠিন ছিল সেই সময়। মানুষ সফরের মধ্যে গেলে পানি, শুধু খাবার পানিটা কোনমতে তাদের কাছে নিতে পারত। এত বেশি লাক্সারি ছিল না সেই সময়। নরমালি তারা পরিষ্কার মানে টয়লেট থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পাথর ব্যবহার করত। ঠিক আছে? মাটির দলা অথবা পাথর তারা ব্যবহার করত। যেহেতু সেইখানে মানে পাথর এবং বালুই বেশি। এই কারণে পাথরের বিষয়টা আমরা দেখি। এটাকে হাজর মানে হচ্ছে পাথর। তো ইস্তিজমার মানে হচ্ছে পাথর ব্যবহার করা। ঠিক আছে? বাব ইস্তিফাল থেকে। তো আ এবং মদিনায় সর্বপ্রথম আমরা দেখি যে কিছু মানুষ, মক্কার মানুষের নরমালি ছিল হচ্ছে আ আপনার পাথর ব্যবহার করা। ঠিক আছে? মদিনায় এসে কিছু মানুষ ইসলামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আনসার সাহাবীর মসজিদে কুবা কেন্দ্রিক কিছু সাহাবী তারা পানীয় ব্যবহার করত টয়লেট করার পরে। তো সূরা তাওবার মধ্যে আমরা এখানে যে বলা হইছে ফিহি বলতে মানে মসজিদে কুবার মধ্যে রিজালুন কিছু মানুষ ইউহিব্বুনা তারা পছন্দ করে ইয়াতাতাহহারু খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করতে, অর্থাৎ পানি দিয়ে। ঠিক আছে? আপনি তাফসীরের কিতাবগুলো দেখলে এই ঘটনাটা দেখবেন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখেন যে, "কি ব্যাপার? তোমাদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করছে।" তো তখন তারা বলল যে, "আমরা পানি ব্যবহার করি।" তো এই পানি পাওয়া গেলে সেটা ব্যবহার করা উত্তম, অবশ্যই কোন সন্দেহ নেই। আর যেহেতু আমাদের বর্তমান সময়ে পানির কোন আসলে অভাবই নেই। তো এই কারণে তো এটাই এখন কমন। তবে কেউ যদি পাথর ব্যবহার করে, অর্থাৎ পাথর জাতীয় পবিত্রতা অর্জন করার যে জিনিসগুলো আছে, মাটির ঢিলা হতে পারে, টিস্যু হতে পারে, কাগজ হতে পারে, ইত্যাদি দ্বারা যদি কেউ পবিত্রতা অর্জন করে তাহলে সেটাও জায়েজ। ঠিক আছে? সেটাও জায়েজ। তো পানি ব্যবহার করা বেশি উত্তম। আ আর হচ্ছে আমাদের সমাজে যেহেতু পানির প্রচলন বেশি, এ কারণে পানি ব্যবহার করতে হবে। তো টয়লেট ব্যবহারের কিছু আদব এখানে দিয়ে দেওয়া হয়েছে। বাম পা দিয়ে প্রবেশ করা, প্রবেশের আগে দোয়া পড়া। আ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এর আগে বিসমিল্লাহ পাঠ করা। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে প্রবেশ করার আগে এটা পড়া, বাম পা দিয়ে প্রবেশ করা। প্রবেশ করার পরে বলা যাবে না। প্রবেশ করার আগে দোয়া, তারপরে হচ্ছে বাম পা দিয়ে প্রবেশ করা। আর আল্লাহর নাম বা কোরআনের আয়াত এ ধরনের কোন কিছু লেখা থাকলে সেটা সাথে নিয়ে প্রবেশ করা যাবে না। আ বাথরুম নরমালি হতে হবে। খোলা মাঠে না করা উচিত। খোলা জায়গায় না করা উচিত। খুবই প্রয়োজন না হলে আড়ালে গিয়ে প্রয়োজন পূরণ করা। নরমালি তো আমাদের এখন সবারই সেই ব্যবস্থাপনা আছে। মানে একটা সময় এমন ছিল যে সময় স্যানিটারি ল্যাট্রিন বা হচ্ছে এ ধরনের ব্যবস্থাপনা ছিল না। তো সেই সময় মানুষ দেখা যাচ্ছে দৃষ্টির আড়ালে গিয়ে সেই জিনিসগুলো সেটা প্রয়োজন সারা। টয়লেটে গিয়ে কথা না বলা, প্রস্রাব পায়খানা করার সময় কিবলাকে সামনে অথবা পিছনে রেখে না বসা। অপবিত্রতা দূর করার সময় বাম হাত ব্যবহার করা,
মানুষের যাতায়াতের স্থান, ছায়া, তারপরে হচ্ছে এমন স্থান যেখানে মানুষ কষ্ট পাবে, বাজার ইত্যাদি জায়গায় কখনো প্রস্রাব পায়খানা না করা। প্রস্রাব পায়খানার পরে হাত ভালো করে ধুয়ে ফেলা, আহ তারপরে টয়লেট থেকে বাম পা দিয়ে বের হয় এবং বের হয়ে দোয়া করা। দোয়া আয়েশা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফরানাকা বলতেন। আরেকটা হাদিসে আছে যে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আযা ওয়া আফানি। এটাও পারলে এটা পড়া। অর্থাৎ যে বাথরুম থেকে বের হওয়ার পর যে দোয়া আছে সেই দোয়া পাঠ করা। এর পাশাপাশি আরো আহ বাথরুমে প্রয়োজনের অতিরিক্ত সময় না থাকা। তারপরে হচ্ছে আপনার খাবার দাবার তো নিষেধ অবশ্যই। ঠিক আছে? ইত্যাদি এই বিষয়গুলো খেয়াল রাখা। এবং এই বিষয়গুলো এখানে দেওয়ার কারণ হচ্ছে এগুলো আমরা তো অলরেডি জানি, হ্যাঁ? বাকি ছোট বাচ্চা যারা আছে, আমাদের সন্তান যারা আছে তাদেরকে অভ্যস্ত করানো ছোটবেলা থেকেই, হ্যাঁ? এটা দেখবেন যে ওদের মধ্যে এই জিনিসগুলো মানুষের অভ্যাস, অভ্যাস অনেক বড় জিনিস। অভ্যাসটা যখন তৈরি হয়ে যায়, একটা বাচ্চা 15, 16, 17 বছর, 18 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সে কিছু শিখে নাই। এখন এই বয়সে এসে শেখানো খুব মুশকিল। ঠিক আছে? একটা অ্যাডাল্ট হয়ে গেলে আপনি তাকে বলতেও পারবেন না। আর বললেও দেখা যাচ্ছে যে ওইভাবে আপনাকে গুরুত্ব দিবে না। কিন্তু আপনি এখন আপনার বয়স ৬ বছর, আপনার বাচ্চার বয়স ৬ বছর, ৭ বছর, ৮ বছর। এখন থেকে আপনি বাথরুমে যাচ্ছে দোয়া আপনি এই দোয়াটা পড়ে যাও। বাথরুম থেকে বের হয়ে সাথে, সাথে বললেন, "এই দোয়া পড়ো। অজু করে আসছো, যাও অজু করে আসো।" অজু করানো। তো দেখবেন যে কিছুদিন পরে ওর এমন হবে যে বাথরুম থেকে বের হইলে অজু না করলে ওর নিজেরই ভাল লাগতেছে না, যে কেমন যেন লাগতেছে, আমি অজু করি। ঠিক আছে? ওই অভ্যাসটা তৈরি হবে। তো এইভাবে আ কিছু বাচ্চা দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে দেখতে, দেখতে বাথরুম করতেছে। এই জিনিসগুলো ওদের বোঝাতে হবে যে এই সময় এগুলো কিছুই করা যাবে না। এটা নিয়ম। ঠিক আছে? এবং এই অভ্যস্ততার মধ্যেই থাকতে হবে। এটা ১ম দিকে কষ্ট হবে বাবা-মার, কিন্তু একটা সময় অভ্যস্ত হয়ে গেলে বাচ্চা যখন ১০-১২ বছরের বড় হয়ে যাবে তখন দেখবেন আর আপনার ডিস্টার্ব করছে না। আপনার কিছু করতে হচ্ছে না। ঠিক আছে? ও সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। এটা বাম পা দিয়ে বের হওয়া না, এটা ডান হবে। বাম পা দিয়ে ঢোকা, ডান পা দিয়ে বের হওয়া। ঠিক আছে? এটা মিস্টেক হয়েছে। আচ্ছা, আমি এটা ঠিক করে দিব। অজু, এবার আসুন অজু। আচ্ছা দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করেছেন, সাহাবীরা দেখেছেন অজু করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে অজুর ফরজ ৪ টি, অজুর ফরজ ৬ টি ইত্যাদি, এগুলো কোনো কিছুই বলেন নাই। এগুলো স্কলাররা যখন পরবর্তীতে গবেষণা করেছেন, তারা অজুর প্রত্যেকটা বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে তখন তারা কি করছেন, এই বিষয়গুলা নিয়ে তারা দেখা যাচ্ছে যে আ যখন লিখেছেন তখন কারো কাছে মনে হয়েছে ৪ টি ফরজ, কারো মনে হয়েছে ৬ টি ফরজ, কারো মনে হচ্ছে ৮ টি ফরজ। ঠিক আছে? তো কুরআনে ৪ টা বিষয়ের কথা বলা হয়েছে যে, হে ঈমানদারগণ, যখন তোমরা কি করবা? নামাজের জন্য দাঁড়াবা, ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা ধোও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কনুই সহ কনুই পর্যন্ত হাত ধোও। তারপরে ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাজ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর টাকনু সহ হচ্ছে পা ধোও। এই ৪ টা বিষয়ের কথা আছে, এই কারণে অধিকাংশ স্কলারের মত যে এই ৪ টা বিষয় ফরজ, যেহেতু ৪ টা বিষয় কোরআনে এসেছে। আর বাকি যে বিষয়গুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত, ১ম এ হাতের কবজি পর্যন্ত ধোয়া ইত্যাদি, ইত্যাদি, কুলি করা, নাক পর্যন্ত, ওই জিনিসগুলো তো কোরআনে বর্ণিত নাই। এই কারণে ওগুলাকে সুন্নাতের মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের আমল হিসেবে। ঠিক আছে? তো এইজন্য আ এই বিষয়গুলো আমরা যখন পালন করব, আমরা তো অবশ্যই সব বিষয়গুলোই পালন করব। ঠিক আছে? অর্থাৎ অজুর যে সুন্নাত পদ্ধতি, সেই সুন্নাহ সহই আমরা পালন করব। ঠিক আছে? এমন না যে শুধুমাত্র ৪ টা জিনিস করব, বাকিগুলা করলাম না। তাহলে তো সুন্নাতের প্রতি মানে আপনার অবজ্ঞা করা হলো এক ধরনের, সুযোগ থাকা সত্ত্বেও। তো অজুর ফরজ হচ্ছে মূলত ৪ টি। সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কনুই সহ ধৌত করা, মাথা মাসাজ করা, টাকনু সহ উভয় পা ধৌত করা। এই ৪ টা জিনিস হচ্ছে ফরজ। আ সরি। কোন একটা ছুটে গেলে অজু হবে না। তবে কিছু আ বিদ্বান, কিছু ফকিহ তারা বলেন যে বাকি আরো ২ টা জিনিস আছে যেটা ফরজ। সেটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ আপনি আগে মাথা মাসা করলেন, তারপরে মুখ ধুলেন, বা আগে পা ধুলেন, তারপরে মুখ ধুলেন, এই ধরনের কোন কিছু না করা। ধারাবাহিকতা রক্ষা করা। আর একটা হচ্ছে আ এক অঙ্গ শুকানোর পূর্বে অপর অঙ্গ ধৌত করা। আপনি হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, হাত ধুয়েছেন। তারপরে একটা কাজ করলেন ১ ঘন্টা। আ ফোনে কথা বললেন, আপনার ওই অঙ্গ শুকায় গেছে। তারপরে গিয়ে আপনি বাকি কাজ করলেন, এটা হবে না। সাথে, সাথে করা। তো কেউ এই ২ টা জিনিসকে এড করেছেন ফরজের মধ্যে, সবাই না।
ঠিক আছে? তো আমরা নর্মালি এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই, নর্মালি আমরা অজু করার সময় তো একসঙ্গেই করি, ধারাবাহিকতা রক্ষা করি, এই অবশ্যই করি। সুন্নাত বিষয়গুলো দেখি, অজুর শুরুতে মিসওয়াক করা সুন্নাত, বিসমিল্লাহ বলা সুন্নাত, অবশ্যই নিয়ত করা। আপনি যখন অজু করতেছেন তো আপনার অন্তরে ইচ্ছাই আছে, এই জন্য আলাদাভাবে সেটা উল্লেখ করা হলো না এখানে, ঠিক আছে? তবে নিয়ত মানে এই না যে মুখে মুখে কিছু বলতে হবে, জাস্ট অন্তরে আপনি অজুর ইচ্ছা যে করছেন এটাই তো অজু, এটাই নিয়ত। তো সর্বপ্রথম বিসমিল্লাহ বলে 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, কবজি পর্যন্ত 2 হাত সুন্দর করে ধোয়া, কুলি করা, নাকের ভেতর পানি প্রবেশ করানো, মানে নাক ঝাড়া, নাক পরিষ্কার করা। তারপরে হচ্ছে অজুর যে অঙ্গগুলো আছে এগুলো একটু ভালো করে ডলে ডলে ধোয়া, ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ডলে ধুতেন, জাস্ট পানি গড়াই দিলেন ব্যাস হয়ে গেল এরকম না। ব্যাস গড়াই দিলে যদি ভিজে যায় ওটা ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু ডলে ডলে ধোয়া এটা সুন্নাত। দাড়ি খিলাল করা, দাড়ি 2 ধরনের, যদি পাতলা এমন দাড়ি হয় যে ভেতরের চামড়া দেখা যাচ্ছে, এত পাতলা, কিছু কিছু মানুষের দাড়ি খুবই পাতলা থাকে, তাহলে সেই দাড়ির ভেতরে পানি পৌঁছানো অর্থাৎ চামড়া ধোয়া সেটা জরুরি, এটা ওয়াজিব। আর যদি দাড়ি এত ঘন হয় যে ভেতরে চামড়া দেখা যাচ্ছে না, তাহলে এই দাড়ি ধৌত করা ওয়াজিব না, বরং খিলাল করা সুন্নাত। খিলাল করতে হবে, হাত দিয়ে হাত ভিজিয়ে জাস্ট দাড়ির ভেতরে ঢুকিয়ে দিতে হবে। সমস্ত মাথা মাসাজ করা, এটা হচ্ছে সুন্নাত, তবে কম পক্ষে 1/4 মাসাজ করা হচ্ছে ফরজ, ঠিক আছে? কম পক্ষে, কারণ একটা হাদিসের মধ্যে আমরা পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাতাওয়াদ্দাআ ওয়া মাসাআ আলা নাসিয়াতি আও কামা যাই হোক, সাহাবী এভাবে বর্ণনা করছেন যে আল্লাহ রাসূলকে দেখলাম যে মাথার যে নাসিয়া অর্থাৎ মাথার উপরের ভাগের যে অংশটা, জাস্ট এই অংশটুকু আল্লাহ রাসূল মাসাজ করছেন। তো যেহেতু এরকম একটা হাদিস আছে, তো ওটা দ্বারা আমরা বুঝতে পারি যে এট লিস্ট এইটুকু করতে হবে। এমনি সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাথা মাসাজ করতেন। তো যেহেতু পুরা মাথা মাসাজ করতেন এটা হচ্ছে সুন্নাত। আর এট লিস্ট একটা হাদিসে যেহেতু ওই পরিমাণ আছে, তো ওইটুকু এট লিস্ট করা হচ্ছে ফরজ। তো এইজন্য এট লিস্ট 4 ভাগের 1 ভাগ করা ফরজ। কান মাসাহ করা, আহ হাত ধোয়ার সময় প্রথমে ডান হাত, পা ধোয়ার সময় প্রথমে ডান পা ধোয়া, অজুর প্রত্যেক অঙ্গ 3 বার করে ধৌত করা, শুধু ধৌত করা না বরং কুলি করা 3 বার, এই নাকে পানি দেওয়া 3 বার, হাত ধোয়া, পা ধোয়া, এগুলো সব 3 বার করে করা, এটা সুন্নাত। তারপরে আহ হাত পায়ের আঙ্গুল সমূহ হাত ধোয়ার সময় আঙ্গুলগুলো খেলাল করা, যদি আংটি থাকে সেটা একটু নাড়ানো, ঠিক আছে? এগুলা এটা সুন্নাত। তারপরে হচ্ছে অজু শেষে দোয়া পড়া, অজুর শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদা পাঠ করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি সুন্দরভাবে অজু করে এবং তারপরে এই দোয়া পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, সে যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অনেক, এটা এটা মানে এটা কোনো কথা হইলো যে জাস্ট এইটুকু কারণে এত বড় রিওয়ার্ড, তাও তো আমরা নেই না। আহ প্রতিদিনই আমরা অজু করছি, কিন্তু দোয়া পড়া হয় না হয়তোবা সবার। এই জন্য চেষ্টা করব দোয়াটা পড়ার। খুব ছোট ছোট কিছু আমল আছে যেগুলোর ফলাফল এবং প্রতিদান অনেক বেশি। যেমন আমরা সবাই আয়াতুল কুরসি পাই, তাই না? সালাম ফিরানোর পরে আপনি ফরজ নামাজের পরে আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করেন প্রতিদিন ফরজ নামাজের পরে, হাদিসের মধ্যে এসেছে যে এই ব্যক্তির মাঝে এবং জান্নাতের মাঝে পার্থক্য হচ্ছে মৃত্যু। অর্থাৎ এ জান্নাতে ঢুকেই গেছে, জাস্ট মানে মৃত্যু হচ্ছে না বলে ঢুকতেছে না, এরকম আরকি ব্যাপারটা। তো কত বড় রিওয়ার্ড! আমরা প্রতিদিন নামাজ পড়তেছি, আয়াতুল কুরসি মুখস্থ আছে, কিন্তু ওই সময় পড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। সবারই শাহাদা পারি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সবাই পারি। এখানে আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না আপনার দোয়া। কিন্তু আপনি যখন কি করবেন, আ ইয়া করবেন, আপনার অজু করবেন তখন এটা পড়া, অজুর পরে, এটা হচ্ছে সুন্নাত। এটা যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি তাহলে হাদিসের ভাষায় আমাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে বিষয়। এখন আমরা আ এমন না যে সুন্নাত গুলা বাদ দিব। সুন্নাত পালন করব প্লাস হচ্ছে ফরজ গুলো তো অবশ্যই খেয়াল রাখবো। সবগুলো মিলেই হচ্ছে মূলত পরিপূর্ণ অজু। আচ্ছা, অজু ভঙ্গের কারণ সমূহ। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট করে যান নাই। আবারও বলছি যে অজু ভঙ্গের কারণ হচ্ছে ৭ টা, অজু ভঙ্গের কারণ ৫ টা, অজু ভঙ্গের কারণ ১০ টা। এভাবে আল্লাহ রাসূল লিস্ট করে বলে যান নাই। তো দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন আল্লাহ রাসূল থেকে বর্ণিত বিভিন্ন হাদিস, সাহাবীদের বিভিন্ন আমল, এই বিষয়গুলো সামনে নিয়ে
ফকিহগণরা যখন ফিকহ রচনা শুরু করলেন তখন দেখা যাচ্ছে তাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেল। কাদের কাছে মনে হলো যে এটা এরকম, কারো কাছে মনে হলো এটা এরকম। এটা এই কারণেই যে সাহাবীদের মধ্যে এই ব্যাপারে ইখতিলাফ ছিল। ঠিক আছে? তো এখানে মূলত কিছু কারণ দেওয়া হচ্ছে, আপনারা একটু দেখুন। আ কিছু বিষয়ে ইখতিলাফ আছে, হ্যাঁ? আপনারা এর ব্যতিক্রমও কিছু পাবেন। তো এখানে মূলত ১ম আমি আচ্ছা বলি আগে, এখানে শুরু করি ১ম এ দেখুন, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এটা সবার মতেই প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। প্রস্রাব, পায়খানা, রক্ত, বায়ু, যে যা কিছু কোনো কিছু বের হলেই আপনার আ অজু ভেঙে যাবে। প্রস্রাব, পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মানেই অজু ভেঙে যাবে। তো এটা হচ্ছে ১ম কারণ এবং এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে শরীর থেকে রক্ত, পুজ, পানি, আপনার ফোড়া বা কোনো ক্ষত বা এরকম কোনো কিছু থেকে, শরীর থেকে রক্ত, পুজ বা পানি যদি বের হয়ে গড়িয়ে পড়ে, অর্থাৎ এত বেশি পরিমাণ যে এটা গড়ায় পড়ছে আপনার শরীর থেকে, তাহলে আপনার ওজু ভেঙে যাবে। যেহেতু আ ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস এনেছেন মুয়াত্তার মধ্যে, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত আছে। তার নাক দিয়ে যখন রক্ত ঝরতো তিনি উজু করে নিতেন। ঠিক আছে? তারপরে হচ্ছে আ থুতুর ব্যাপারে, অর্থাৎ থুতুর সঙ্গে এটার সাথে ওটাও সম্পৃক্ত। আপনি থু ফালালেন, দেখলেন যে অনেক রক্ত বের হয়েছে থুতুর সাথে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার মতের এবং আরো অনেক তাবেঈ সাহাবীর মতে রক্ত ভেঙে যাবে। তবে রক্ত বের হলে কি রোজা ভাঙে কি ভাঙে না? কিছু স্কলার এমন আছেন তারা বলছে যে না, এতে ভাঙবে না। ঠিক আছে? বাকি আমি এইখানে একটা বলে নেই আপনাদেরকে। সেটা হচ্ছে যে দেখুন, এইসব ব্যাপারের ক্ষেত্রে, যেই ব্যাপারগুলোর ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে যে আ ধরুন কেউ বলছেন যে এটা করতে হবে। ঠিক আছে? কেউ বলছে এটা করতে হবে। আরেকজন বলছে করতে হবে না। তাহলে আপনার উচিত যে আচ্ছা করে ফেলেন। যেহেতু ইখতিলাফ আছে আপনি ওইটা মানে এই মতটা যদি গ্রহণ করেন তাহলে এটা এটা কি হয়ে গেল? এটা মানে আর কোন সন্দেহ নাই। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন ওই যে রোজা রোজা ভাঙা, অজু ভাঙা, গোসল ভাঙা ইত্যাদি যে বিষয়গুলো আছে, এগুলার ক্ষেত্রে একজন বলতেছে ভাঙবে, আরেকজন বলতেছে ভাঙবে না। তখন আপনি না ভাঙা ওইটা যদি গ্রহণ করেন তাহলে দেখা যাচ্ছে যে কি হচ্ছে? ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে। কারণ আরেকটা শক্তিশালী মত আছে। এইজন্য সতর্কতা স্বরূপ ধরে নেওয়া যে আচ্ছা ভেঙে যাবে। রক্ত বের হইছে, আপনি অজু করে ফেলেন। ঠিক আছে? মুখ ভরে বমি হওয়া, আ সুনানে ইবনে মাজার হাদিস আছে। যে ব্যক্তির বমি হয় বা নাক দিয়ে রক্ত ঝরে বা মজি বের হয় তাদের উচিত তারা যেন অজু করে নেয়। হাদিসের মধ্যে আছে। ঘুমালে কি অজু ভাঙে কি ভাঙে না? এটাও একটা ইখতিলাফি বিষয়। ঠিক আছে? এখানে যেগুলো আনা হয়েছে এগুলো মূলত হানাফি ফিকহের আলোকে আনা হয়েছে। ঠিক আছে? হানাফি ফিকহে মূলত ৭ টা অজু ভাঙার কারণ আছে। এখানে ৬ টা দেওয়া আছে আর প্লাস আরেকটা হচ্ছে থুতুর সাথে রক্তের পরিমাণ যদি বেশি হয় থুতুর থেকে তাহলে সেটার অজু ভেঙে দেয়। তার মধ্যে একটা হচ্ছে চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম দেওয়া। অর্থাৎ কোন কিছুর সাথে করে ঘুমানো। ঠিক আছে? আ অর্থাৎ আপনি ঠেস দিয়ে ঘুমানো। অর্থাৎ যখন একটা মানুষ ঘুমায় যায় তখন কিন্তু তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ একদম ঢিল হয়ে যায়। তো আপনার আ দেখা যাচ্ছে বহুল সম্ভাবনা থাকে যে আপনার কি মানে পায়খানার রাস্তা দিয়ে কি হয়ে যেতে পারে? শরীর ঢিল হয়ে যাওয়ার কারণে বায়ু বের হয়ে যেতে পারে। তো এইজন্য সতর্কতামূলক অজু করে নেওয়া উচিত। ঠিক আছে? তো ঘুমালে অজু ভঙ্গ হয়ে যায়। তবে যদি দাঁড়িয়ে ঘুমায় অথবা সেজদার পজিশনে গিয়ে ঘুমায়, নামাজের মধ্যে ঘুমায়, যেই সময় যেই অবস্থায় ঘুমাইলেও আপনার শরীর কি আছে, ঢিল হয় নাই। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি করা লাগবে না। তখন আর অজু করা লাগবে না। এজন্য বলা হয়েছে চিত হয়ে বা কাত হয়ে হেলান দিয়ে যদি ঘুমায় তাহলে অজু ভেঙে যাবে। পাগল, মাতাল, অচেতন হলে অজু ভেঙে যাবে। আচ্ছা, আরেকটা আছে নামাজে উচ্চস্বরে হাসলে। এটা একটা ইখতিলাফি মাসআলা। যেহেতু একটা হাদিস আছে আ সুনানে দারকুতনির। এই কারণে ওই হাদিসের আলোকে বলা হয়েছে। যদিও এটা মানে আ আপনার লজিকে হয়তোবা ধরবে না যে কি ব্যাপার, নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে। হাসি ৩ প্রকার। একটা হচ্ছে জাস্ট স্মাইল, হ্যাঁ? আপনি মৃদু হাসা। আরেকটা হচ্ছে নরমাল হাসা, আরেকটা হচ্ছে উচ্চস্বরে হাসা। ঠিক আছে? উচ্চস্বরে হাসা মানে এত জোরে, জোরে হা, 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 হা করে হাসা। এরকম যদি নামাজের মধ্যে কেউ হেসে দেয় তাহলে তার ওজু ভেঙে যাবে। নামাজের মধ্যে দাঁড়িয়ে এভাবে কে হাসে? কিন্তু তারপরেও বিষয়টা সতর্ক থাকা উচিত। আচ্ছা, কিছু ইখতিলাফি জিনিস আছে। আ উটের গোশত খেলে উজু ভেঙে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে উটের গোশত খেলে উজু ভেঙে যাবে। কিছু হাদিস আছে।
যেখানে বোঝা যায়, আবার কিছু হাদিস আছে যেখানে স্পষ্ট বোঝা যায় যে না, ওযু ভাঙে না। তো আহ, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে তিনি এভাবে নিচ্ছেন যে যেহেতু হাদিসের মধ্যে আছে এই জন্য উযু ভেঙে যায়। আর যারা বলছেন যে না উযু ভাঙে না, তারা আবার হাদিসকে করছেন যে উযু করে নেওয়া ভালো। এখানে উযু মানে হচ্ছে হাত মুখ ধুয়ে নেওয়া, এখানে উযুর সরেই মিনিং না, লিটারাল মিনিং। উযু মানে হচ্ছে এমনি ধুয়ে নেওয়া। বাস, আপনি মাংস টাংস খাইছেন, জাস্ট হাত মুখ ধুয়ে নিলেন যাতে মুখে ওই গন্ধটা না থাকে, নামাজ পড়বেন বা হাতে যেন গন্ধ না থাকে, আপনি ভালো করে হাত মুখ ধুয়ে দিলেন, তারা এই অর্থে নিয়েছেন। তারপর ইমাম শাফির মতে আবার পরবর্তী দুইটা জিনিস, হাতের তালুবে আঙ্গুল দিয়ে লজ্জাস্থান, নিজের লজ্জাস্থান যদি কেউ স্পর্শ করে তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। তো আবার অন্য স্কলারদের মতে এটা ওযু নষ্টের ভঙ্গের কারণ না। ঠিক আছে, কারণ এর বিপরীতেও হাদিস আছে। ইমাম মার কি বলে, পরবর্তীতে আরেকটা দেখুন, কোন পুরুষ যদি মহিলাকে স্পর্শ করে, মানে কাপড়ের উপর দিয়ে না, সরাসরি চামড়া স্পর্শ করে, তাহলে মহিলা পুরুষ উভয়ের ওযু ভেঙে যাবে ইমাম শাফির মতে। এটা কেন? কারণ হচ্ছে কোরআনে আসে আউলা মাসতুমুন নিসা, মহিলাদেরকে যদি স্পর্শ করা হয় তাহলে ভেঙে যাবে। উনি ওইটা লিটারাল অর্থে নিচ্ছেন, কিন্তু লামাস্তুমুন নিসা, লামাসা মানে যদিও লামাসা মানে যদি স্পর্শ করা, কিন্তু আল্লাহ এখানে রূপক অর্থে ব্যবহার করেছেন, মানে বোঝাচ্ছেন যে স্ত্রী সহবাস বা এই ধরনের কিছু আর কি। ঠিক আছে, তো যাই হোক তিনি লিটারাল অর্থে নিয়েছেন, কিন্তু সহিহ হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের মধ্যেও তো আহ তিনি আয়েশা বেগমকে চুমু দিয়েছেন এবং তারপরে তিনি নামাজে গিয়েছেন, ওযু করেননি। তো ইমাম শাফি রহমতুল্লাহ এই জন্যই বলেন যে পরনারী, অর্থাৎ এটা নিজের স্ত্রী হলে বা হচ্ছে মাহরাম যদি হয় তাহলে উযু ভাঙবে না, কিন্তু যদি কোনো পরনারী হয় তাহলে উযু ভেঙে যাবে। যাই হোক, ইখতিলাফ আছে এই বিষয়গুলো, কিন্তু মেইনলি আহ উটের গোস্ত তো আমরা ডেইলি ডেইলি খাই না। আর আহ, স্পর্শ অন্য কোনো মহিলাকে একজন পুরুষ পর পুরুষ কেন স্পর্শ করবে, এটা তো সম্পূর্ণ না যায়, সুতরাং এটাও আলাদা ব্যাপার, এটাও হওয়ার কথা না। আহ অজু করে লজ্জাস্থান স্পর্শ করা যে বিষয়টা, এটার বিপরীত হাদিস আছে, এটার পক্ষেও কিছু হাদিস আছে। ঠিক আছে, তো এই জন্য দুই রকমের মত আছে। চেষ্টা করা উচিত যে উজু করে যেন আমরা কি না করি, লজ্জাস্থান স্পর্শ না করি, যদি করি তাহলে করে নিব। তবে এটার কারণে মানে হানাফি ফিকহে উজু ভাঙবে না এবং অধিকাংশ স্কলারের মতে উজু ভাঙবে না। ঠিক আছে, আর বাকিগুলো এই বিষয়গুলো খেয়াল করে নিন। নামাজের মধ্যে উচ্চ স্বরে, এটা ইখতিলাফ আছে, কিন্তু ইখতিলাফ থাকলেও বাকি নামাজের মধ্যে আমরা তো ডেলি ডেলি উচ্চ স্বরে হাসি না। এই জন্য যে বিষয়গুলো খুব বেশি হয়, যেমন হচ্ছে আপনার ঘুমের বিষয়টা হতে পারে, আর হচ্ছে প্রস্রাব পায়খানার যে বিষয়টা, প্রস্রাব পায়খানা অথবা পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই ওযু ভেঙে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ঠিক আছে, ঘুমের ব্যাপারটা সতর্ক থাকবো, যদি ঘুমিয়ে যাই হেলান দিয়ে কাত হয়ে, তো এখানেও আমরা উজুটা করে নিব, উজু করতে আর কত সময় লাগে, এই হচ্ছে বিষয়। কিন্তু কিছু ইখতিলাফ আছে দলিলের উপর ভিত্তি করে। আচ্ছা, এবার আসুন, আহ উজু ভঙ্গের কারণ গেল, এবার সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মোজার উপর মাসা। ঠিক আছে, এই যে আরেকটা ঝামেলার বিষয়, ইখতিলাফ। মোজার উপর মাসাহ করা, আমরা আমাদের দেশে যদিও খুব বেশি প্রচলন নাই এগুলোর, হ্যাঁ, এবং শুধুমাত্র আলেমদের কিছু মানুষ হয়তো বা করে, কিছু আলেম করেন, তারা খুব মাসালা মাসাল জানা আছে বলে। সাধারণ মানুষের মধ্যে আসলে এই প্রচলন নাই, কারণ আমাদের দেশের আবহাওয়া ওরকম না যে আমাদের সবসময় মোজা পরে থাকতে হয়, বিশেষ করে চামড়ার মোজা। ঠিক আছে, কিন্তু যেই এলাকায় খুব বেশি শীত, মানে আপনার কি বলে আমেরিকা কানাডাতে যারা থাকেন, বা এমন জায়গায় থাকেন যেই জায়গাগুলোই দেখা যাচ্ছে উজু করা পানির বেশ অভাব, তো তাদের জন্য এটা খুব বেশি প্রযোজ্য। এর মানে এই না যে আমাদের জন্য জায়েজ নেই, আমাদের জন্য জায়েজ আছে, যে কেউই মোজার উপর মাসাহ করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে উজু করে মোজা পরতে পারেন এবং মোজার উপর অজু পরবর্তীতে উজু ভাঙলে মোজার পা ধোয়ার পরিবর্তে মোজার উপরে জাস্ট আপনি মাসাহ করতে পারেন, আপনার মোজা খুলে আবার কি করতে হবে না, পা ধুতে হবে না। এটা হচ্ছে বেশিরভাগ যখন আমরা জার্নিতে থাকবো খুব উপকার হবে। আপনি ধরেন যাচ্ছেন এখান থেকে চিটাগাং, মাঝখানে কয়েকটা জায়গায় আপনার নামাজ পড়তে হবে 2-3 ওয়াক্ত, তো আপনি কি করবেন? এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে অজু নাই, আপনি জাস্ট উপরে বেসিনে হাত কি করলেন, আর পা তারা ধোয়া খুব কষ্টকর, তো পা আপনি মাসা করে ফেললেন। তো এটার জন্য কিছু শর্ত আছে। আচ্ছা, এখানে আরেকটা ঝামেলার বিষয়, সেটা হচ্ছে সব মোজার উপর কি মানে মোজা মাসা করা যাবে, নাকি স্পেসিফিক কোনো মোজা আছে? তো প্রথমে বলি, সেটা হচ্ছে যে হানাফি ফিকহে শুধুমাত্র আপনি চামড়ার উপর মোজা মাসা করতে পারবেন।
আর চামড়া ছাড়া নরমাল যে সুতা বা পশমের যে মোজা পাওয়া যায় যেটা খুবই পাতলা, এইটা তাদের মতে জায়েজ নাই। কিছু শর্ত আছে। যেমন মোজা এত শক্ত হতে হবে, মোটা হতে হবে, পুরু হতে হবে যে এই মোজা পরে আপনি ধরেন আ কয়েক মাইল হাঁটতে পারবেন, মোজা ছিঁড়বে না। আর জুতার মতো কাজ করবে। আপনি পানির মধ্যে পানি লাগলে এটা পানি ভেদ করে যাবে না ভেতরে। ঠিক আছে? মোজা পরলে ভেতরের অংশ দেখা যাবে না। যদি এই ধরনের মোজা হয়, সেটা চামড়া না হলেও তার উপর মাসাজ করা যাবে। ঠিক আছে? তো তবে কিছু স্কলার বলেন যে চামড়ার কাপড়ের মোজার উপর মাসা করতে পারবেন। তবে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে এই যে দেখেন আপনি একটু রাসূলের যুগটা কল্পনা করেন। আমাদের মতো এই কাপড়গুলো কিন্তু সে সময় ছিল না। ওই সময়ে যে কাপড় ছিল সেইটাও কিন্তু অনেক মোটা ছিল। আমরা এখন মানে ইন্ডাস্ট্রিয়াল যুগে এসে এমন ফিনফিনে পাতলা কাপড়ের মোজা আছে, পড়লে বোঝাই যায় না যে পড়ছি কিনা। এখন জাস্ট হাদিসে আছে মোজার উপর মাসা কর। আপনি বললেন, "ও এটা তো মোজা, ব্যাস মাসা করে দিবি।" কিন্তু ওইখানের মোজার যে কোয়ালিটি ছিল বা যেই অবস্থা ছিল, ওই জিনিসগুলো চিন্তা না করা হলে তাহলে এটা একটা মানে সন্দেহ থেকে যায়। আরেকটা মূলনীতি বলে দেই, সেটা হচ্ছে কিছু রুলিং আছে, যেই রুলিংটা মূলত দেখা যাচ্ছে যে কি হয়, আপনার আ লজিকে অতটা ধরে না। খুব বেশি লজিক্যাল না। কিয়াসি না এটাকে বলা হয় আরকি। তখন তখন দেখতে হয় মূলনীতির আলোকে হাদিস এবং কুরআনে এক্সাক্টলি যেভাবে আছে ওভাবেই রাখা। এখানে কোন বাড়ানো না কমানো না করা। ঠিক আছে? বাড়ানো কমানো না করা। তো ধরেন আ পাও ধোয়া এটাই তো ওযুর নিয়ম। কিন্তু এখন বলতেছে মোজা পরা, আপনি জাস্ট মোজার উপর একটু টাচ দিলেন ভিজা হাত দিয়ে হয়ে গেল। এটা কি কোন কথা? তো এই কারণে বলা হচ্ছে যে এইখানে এক্সাক্টলি আমাদের খেয়াল রাখতে হবে যে ওইখানে যেই মোজা ছিল ওই মোজার মতো হইতে হবে। এখানে আ নতুন কোন আমরা যদি জাস্ট ফিনফিনে কোন পাতলা কোন মোজা ইউজ করি তাহলে হয়তোবা আল্লাহ রাসূল সেই মোজা বুঝান নাই। কিন্তু আমরা ওইটার উপর মাসা করতেছি। তাহলে যদি বাই চান্স ওযু না হয় তাহলে কেমন হবে ব্যাপারটা? তো এইজন্য সতর্কতামূলক আ যদি শক্ত তারপরে হচ্ছে ওই ধরনের মোজা হয় তাহলে ভালো। অথবা মোজার উপর আপনি ধরেন জুতা পড়েছেন, যেই জুতা আপনার চামড়ার জুতা এবং আপনার আ পায়ের যে টাকনু আছে, গিরা আছে, এই গিরা সহ ঢেকে গেছে এমন জুতা। তাহলে সেটার উপরও আপনি কি করতে পারবেন? মাসা করতে পারবেন। বুট জুতা বা এই ধরনের যেগুলো আছে সেগুলোর উপর মাসা করা যাবে। বা নরমালি আমাদের ওই যে পুলিশ তারপরে আর্মি, সেনাবাহিনী উনাদের যে পোশাকগুলো আছে ওইখানে যে জুতাগুলা লম্বা এই যে একদম আ মাঝামাঝি অবস্থায় চলে আসে। ঠিক আছে? তো ওইগুলার উপরও মাসা করা যাবে। বুঝতে পেরেছেন? তবে আমি আবারও বলছি যে এটা একটা ইখতিলাফি মাসআলা। এখন আপনি কোন ফিক ফলো করছেন এটা আপনি জানেন। আ সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমল করবেন। যাই হোক। তো মোজার উপর মাসা করার আ পূর্ব কিছু শর্ত আছে। ১ নাম্বার হচ্ছে পবিত্র অবস্থায় অজু অবস্থায় মোজা পরিধান করতে হবে। আপনি যখন বাসা থেকে মোজা পরে গেছেন, মোজা জুতা যখন আপনি পরে গেছেন, জার্নিতে বের হচ্ছেন, ওই সময় আপনার অজু নাই। তাহলে আর পরে আপনি মাসা করতে পারবেন না। আপনার অজু অবস্থায় মোজা পরিধান করতে হবে এবং তাহলেই আপনি কেবল মাসা করতে পারবেন। মোজা পবিত্র হওয়া মোজা যদি নিজেই নোংরা হয়, মোজার মধ্যে এমন কিছু লেগে আছে যেটা হচ্ছে পবিত্র না। অথবা মোজা এমন জিনিস দিয়ে বানানো, ঠিক আছে? এমন চামড়া দিয়ে বানানো, শূকরের চামড়া দিয়ে যদি মোজা বানানো হয় তাহলে সেটা কোনদিন পবিত্র হবে না। মানে জাস্ট একটা এক্সাম্পল বললাম আরকি। অথবা মোজায় যদি কোন অ্যা থাকে, নাপাকি থেকে থাকে তাহলে সেটা দূর করতে হবে। এবং শরীয়ত যেই নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন, সেই নির্দিষ্ট সময় অনুযায়ী মাসাহ করা, এর বেশি না। একজন মুকিম, মুকিম মানে হচ্ছে যে বসবাস করছে, সফরে নাই, তার বাসায় আছে, আবাসস্থলে আছে। তার জন্যে সর্বোচ্চ ১ দিন ১ রাত সে মাসা করতে পারবে। আর মুসাফির ৩ দিন ৩ রাত। যে জার্নিতে আছে সে ৩ দিন ৩ রাত মাসা করতে পারবে। অর্থাৎ আপনি জার্নিতে বের হইছেন, আপনার এলাকা থেকে দূরে আছেন, আপনি অজু করে মোজা পরছেন। এখন আপনি কি করতে পারবেন? ওই মোজা আপনি যদি ৩ দিনে না খুলেন কোন সমস্যা নাই। অজুর সময় হচ্ছে অজু করে জাস্ট ওই জায়গায় মাসা করে ফেলছেন। ব্যাস হয়ে যাবে। আর যদি বাসায় থাকেন, নিজের বাসায় থাকেন তাহলে নিজের এলাকায় থাকেন বা বাসায় থাকেন তাহলে ১ দিন ১ রাত। ঠিক আছে? আপনি ১ সপ্তাহ আর মোজা খুলবেন না নিয়ত করছেন এটা হবে না।
প্রতিদিন একটা সময় আপনার কি করতে হবে, মোজা খুলে ওইটা আবার ধুয়ে পা ধুয়ে আবার মোজা মোজার উপরে মাসা করার নিয়ম হচ্ছে জাস্ট আপনার মোজার যে উপরিভাগ আছে, একদম পায়ের তলা না, পায়ের যে উপর সাইড আছে, হ্যাঁ? এই সাইডে জাস্ট হাত ভিজিয়ে এভাবে টান দেওয়া। ব্যাস এটাই মোজা মাসা। মোজার মাসা ভঙ্গের কারণসমূহ: গোসল ফরজ হলে আপনার মোজা খুলতে হবে, আবার নতুন করে দিতে হবে। এটা মোজা ভেঙে যাবে, মাসা ভেঙে যাবে। মোজা খুলে ফেললে মাসা ভঙ্গ হয়ে যাবে। আপনি ধরেন মাঝখানে মোজার উপর মাসা করতেছেন কিন্তু মোজা খুলে ফেললেন। মোজা খুলে ফেললেন তারপরে আবার পরলেন। হবে না। আপনার খুলে ফেলছেন যেহেতু আবার ধুতে হবে পা। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে অর্থাৎ মুকিমের জন্য ১ দিন ১ রাত এবং মুসাফিরের জন্য ৩ দিন ৩ রাত, এই সময় পার হয়ে গেলে মাসা ভেঙে যাবে। ব্যান্ডেজের উপর মাসাজ করার শরীয়হ হুকুম: ব্যান্ডেজের উপর আপনি মাসাজ করতে পারবেন যে শরীরের অঙ্গ কেটে গেলে অথবা ভেঙে গেলে যে প্লাস্টার করা হয়, ব্যান্ডেজ করা হয়, সেই জায়গা আপনি কি করতে পারবেন, অজুর সময় অন্যান্য অঙ্গ অজু করবেন ওই জায়গার উপর আপনি মাসাজ করতে পারবেন। এটার জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত নাই, যতদিন ওই ব্যান্ডেজ থাকবে আপনি ততদিন পর্যন্ত মাসাজ করতে পারবেন। আচ্ছা, এবার আসেন গোসল সংক্রান্ত মাসালা। গোসল ফরজ হয় কি কি কারণে? আহ স্ত্রী সহবাস, তারপরে হচ্ছে বীর্য বের হলে, নারীদের ঋতুস্রাব বা পিরিয়ড শেষ হলে, নিফাস শেষ হলে, নিফাস বলা হয় সন্তান প্রসবের পরে যে রক্তপাত হয় সেটা। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের জন্য এটা ফরজ। কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে তার জন্য পবিত্র হওয়া গোসলের মাধ্যমে ফরজ। তাহলে ৬টা বিষয় মাথায় রাখবো আমরা। এই সব কারণে গোসল ফরজ হয়। গোসল সুন্নাত কি কি কারণে? জুমার নামাজের আগে গোসল করা সুন্নাত, ২ ঈদের নামাজের আগে গোসল করা সুন্নাত, ইহরামের জন্য গোসল করা সুন্নাত, আরাফার ময়দানে গোসল করা সুন্নাত হাজীদের জন্য। ফরজ গোসল অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ: সালাত আদায় করতে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, মসজিদে অবস্থান করতে পারবেন না, কাবা ঘর তাওয়াফ করতে পারবেন না। গোসলের ফরজ সমূহ: কিভাবে গোসল করবেন এখানে সুন্নাহ পদ্ধতি দেওয়া আছে। তবে ফরজ হচ্ছে ৩টা: ভালোভাবে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, সমস্ত শরীর ধৌত করতে হবে। এই ৩টা জিনিস পাওয়া গেলে আপনার গোসল হয়েছে বোঝা যাবে। ধরেন আপনি নাকে পানি দেন নাই, এমনি গোসল করে আসছেন, তাহলে কিন্তু আপনার গোসল হয় নাই। ঠিক আছে? বা কুলি করেন নাই, আপনার গোসল হয় নাই। তো কুলি করা, নাকে পানি দেওয়া, এই ২টা শর্ত গোসলের জন্য ফরজ। এই ২টা বাদ দিলে আপনার গোসল হবে না। তায়াম্মুম সংক্রান্ত কিছু মাসালা। তায়াম্মুম হচ্ছে আহ তায়াম্মুম শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, কসদ। তায়াম্মুম বলা হয় পানির অবর্তমানে আহ ভিন্ন পন্থায় পবিত্রতা অবলম্বন করা, পবিত্রতা অর্জন করা। ঠিক আছে? তো তায়াম্মুম কিভাবে করবেন? তায়াম্মুম আগে বলি, এখানে তায়াম্মুমের জন্য শর্ত হচ্ছে তায়াম্মুমের নিয়ত করতে হবে। অর্থাৎ মনে মনে এই মাটির মাধ্যমে যে আপনি পবিত্রতা অর্জনের ইচ্ছা করছেন সেটা সেটা মাথায় রাখতে হবে, সেটা নিয়ত করতে হবে, ইচ্ছা করতে হবে। পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। মাটি পবিত্র হতে হবে, অর্থাৎ অপবিত্র মাটি দ্বারা হবে না। যদি মাটি না পাওয়া যায় তাহলে বালি অথবা পাথর দ্বারাও তায়াম্মুম করা বৈধ। আর পানি ব্যবহারে অক্ষমতার শরীরে কোনো ওজর থাকতে হবে। কেন আপনি তায়াম্মুম করতে পারবেন? ১ নাম্বার, পানি না পাওয়া। আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় কোনো পানি নাই। অথবা জার্নিতে আছেন, যতটুকু পানি আছে শুধু খাবার পানি, এই পানি যদি আপনি অজুতে ব্যয় করে ফেলেন তাহলে আপনি না খেয়ে থাকতে হবে, আপনার জীবন শঙ্কায় আছে। আপনি তার সেই মুহূর্তে আপনি কি করতে পারবেন? আপনি তায়াম্মুম করতে পারবেন। অথবা পানি আছে, সবকিছু ঠিকঠাক আছে, আপনি বাসায় আছেন কিন্তু অসুস্থতা বৃদ্ধি হবে পানি ইউজ করলে। ডাক্তার বলছে যে আপনি যদি পানি ব্যবহার করেন তাহলে আপনার অসুস্থতা অনেক বেড়ে যাবে, বিলম্ব হবে, সুস্থতা লাভ করতে পারবেন না। এমন একটা রোগ হইছে আপনার। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? পানি তায়াম্মুম করতে পারবেন। প্রচন্ড শীত অথবা এমনও সিচুয়েশন হয় যে আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে মাইনাস কত ডিগ্রি, এমন এমন অবস্থায় আছেন যে পানি এত ঠান্ডা, আপনার শরীর এমন অবস্থা যে আপনি যদি পানি স্পর্শ করেন এই মুহূর্তে আপনার শরীর অবশ হয়ে যাবে এবং হাত শরীর বিকলাঙ্গ হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? অজু করতে পারবেন। সরি, তায়াম্মুম করতে পারবেন। এখন পানি না পাওয়া মানে কি? আপনার বাসায় পানি নাই, আপনি তায়াম্মুম করলেন, এটা হবে না। আপনার আগে দেখতে হবে আপনার বাসায় নাই, আপনি অন্যত্র কোথাও পান কিনা, আপনার আশেপাশে মসজিদ আছে কিনা বা অন্য কোনো সুযোগ আছে কিনা, পাশের কোনো পানির ব্যবস্থা আছে কিনা।
মানে এখন তো আমরা আসলে এমন ভাবে বসবাস করি, হিসাব নিকাশ মিলানো মুশকিল। কিন্তু নরমালি ট্রেডিশনাল ফিকহের কিতাবগুলোতে আছে যে যে ব্যক্তি যেখানে আছে তার 1 মাইল দূর পর্যন্ত, আহ মানে তার চারপাশে 4 মাইল, ঠিক আছে, পশ্চিমে 1 মাইল, পূর্বে 1 মাইল, দক্ষিণে উত্তরে 1 মাইল করে যদি পানি না থাকে তাহলে সেই মুহূর্তে করতে পারবে। তো আমাদের এই সময় আসলে এটা মিলানো মুশকিল। এমনি আমাদের এখানে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে পানি না পাওয়ার আসলে কোনো সুরত হইতে পারে না। মানে নরমালি হয়তো অসুস্থতার কারণে আপনি তায়াম্মুম করতে পারবেন, কিন্তু পানি নাই এই কারণে তায়াম্মুম করতে পারছেন না, নরমাল এই সিচুয়েশন হইতে পারে না। কোনো সিচুয়েশন হইতে পারে যে আপনি জার্নিতে আছেন বা এমন কোনো সিচুয়েশনে আছেন, অথবা বাসা লক হয়ে আছে, আপনি বের হইতে পারতেছেন না এবং বাসায় পানি নাই, যতটুকু পানি আছে আপনার খাবার, ব্যাস এই এই এমন কোন সিচুয়েশন আসতে পারে আর কি। এই ছাড়া বাংলাদেশের যে পানির মানে প্রাচুর্যতা এই অবস্থায় এই রিজনের কারণে পানি মানে ইয়া হবে না, তায়াম্মুম বৈধ হবে না। তায়াম্মুম ভঙ্গের কারণ, অজু ভঙ্গের যে কারণ তায়াম্মুমের সেই ভঙ্গ, সেই বা সেই কারণ, অর্থাৎ আপনি পেশাব পায়খানা করলে বা বায়ু নির্গত হলে অজু যেমন ভেঙে যায় তায়াম্মুম ভেঙে যায়। পানি যদি উপস্থিত থাকে তাহলে তায়াম্মুম ভেঙে যায়। আপনি তায়াম্মুম করছেন, তারপরে দেখলেন হাই হাই পানি তো এই যে আইসা পড়ছে কলে, অথবা এই যে পানি আছে আপনি মাত্র দেখলেন, তাহলে আবার আপনাকে কি করতে হবে, অজু করতে হবে, ওই তায়াম্মুম দিয়ে কাজ হবে। অজুর দূরীভূত হওয়া, আপনি অসুস্থ ছিলেন, আহ এখন আপনি হঠাৎ করে মনে হইলো যে কি আপনি না আপনি অসুস্থতা ভালো হয়ে গেছে, তখন আপনি কি হবে, তায়াম্মুমটা আর করতে পারবেন না। বা এত ঠান্ডার মধ্যে আপনি ছিলেন যে এই পানি যদি এখন স্পর্শ করেন তাহলে আপনার সমস্যা, আপনি এই কারণে তায়াম্মুম করছেন, এখন দেখলেন যে আরে এখানে তো হিটার আছে, তো তখন কিন্তু আপনি আর ওই তায়াম্মুম দিয়ে কাজ করবেন না, আপনার রুজু করতে হবে। তায়াম্মুম করার নিয়ম, তায়াম্মুমের মূলত আহ একটা হচ্ছে নিয়ত করা, এটা শর্ত, আর একটা হচ্ছে মুখ মুখ মাসাহ করা, মুখমণ্ডল মাসাহ করা, 2 হাত মাসাহ করা, ব্যাস এইটুকু হচ্ছে তায়াম্মুমের কাজ। নিয়ত করা, আপনি ওই যেই মাটি দিয়ে আপনি তায়াম্মুম করবেন ওই পাক পবিত্র মাটিতে হাত রাখতে হবে, এমন ভাবে রাখতে হবে যে হাতে যেন একটু ধুলাবালি কিছু আসে, মানে খুব বেশি না, বা ধুলাবালি থাকতেই হবে এটাও শর্ত না, আপনি জাস্ট সেখানে হাত লাগানো, তারপরে আপনি সমস্ত মুখ একবার ডলে নিবেন, তারপর আবার হাত রাখবেন সেখানে, তারপরে বাম হাত দিয়ে ডান হাত কনুই পর্যন্ত পুরোটা ডলে নিবেন, আর ডান হাত দিয়ে বাম হাতের কনুই পর্যন্ত পুরোটা মাসাজ করে নিবেন, ব্যাস আপনার তায়াম্মুম হয়ে গেছে। আচ্ছা, আমাদের ক্লাস এই পর্যন্ত, কিন্তু আরো কিছু বিষয় আছে, অনেকগুলো পেজ আছে, এই বিষয়টা হচ্ছে আমাদের মা বোনদের জন্য, যেহেতু পবিত্রতার অধ্যায় এখানে, আপনাদের জন্য প্রযোজ্য অনেক গুরুত্বপূর্ণ মাসালা আছে, হয়তোবা সকলের জানা থাকে না, হ্যাঁ। তো আমি এখানে দিয়ে দিয়েছি, এটা আমি পড়বো না এখানে বা বলবো না, এটা আপনারা নিজেরা পড়ে নিবেন, খুব সুন্দর করে দেওয়া আছে এখানে। নর্মালি পিরিয়ড সংক্রান্ত এবং ওই জাতীয় যে বিষয়গুলো আছে, নামাজ, ওযু, গোসল ইত্যাদি সংক্রান্ত, তাদের সঙ্গে নির্দিষ্ট যে মাসআলা মাসাইল সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। 5টা পেজ আছে এখানে, আপনারা কাইন্ডলি একটু পড়ে নিবেন, ঠিক আছে। অনেকগুলো মাসআলা দেওয়া আছে, প্রায় 40টা বা 44টার মতো, ঠিক আছে। সেই বিষয়গুলো আপনারা পড়বেন। দুই একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দুই একটা বিষয় এখানে ইখতিলাফ আছে, বাকি সব বিষয়গুলো মোটামুটি সেম, ঠিক আছে। তো আপনারা একটু পড়ে নিবেন কাইন্ডলি, আহ মা বোনদের জন্য শুধুমাত্র এটা প্রযোজ্য, যেহেতু আহ, এটা আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন, এই কারণে আমি আর এই বিষয়গুলোর আলোচনা করলাম না। তো তারপর যদি কোনো কিছু না বুঝেন বা কোনো এমন সিচুয়েশন হয় যে জিনিসগুলো বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কপি ইব্রাহিম বা এই ধরনের অ্যাডমিনদের কাছে, আমাদের মানে ফিমেল অ্যাডমিন যারা আছে তাদের কাছে মেসেজ দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার আহ, বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আহ ভালো থাকবেন ইনশাল্লাহ। এখানে বিষয়গুলো আপনারা পড়ে নিয়েন, হ্যাঁ, এখানে ক্লাস আলাদা নেওয়া লাগবে না। আর যদি ক্লাস নিতে হয়, এটা হচ্ছে এই ব্যাপারে আহ কোনো আমরা দেখবো, ওইভাবে সময় হবে না আপনাদের জন্য, আলাদা যদি কোনো
সময় করা সম্ভব হয় সেটা সেটা আলাদা বিষয়। ঠিক আছে? বাকি আপনাদের এখানে যেভাবে দিয়ে দেওয়া আছে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই। দোয়া করবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।